আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকে। ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে। ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে। মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার। সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী। কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। ফেসবুক লাইভ যাচ্ছে, অনুষ্ঠানের নাম হচ্ছে জীবনের গান, চলছে। অনেকে দেখছে, কিন্তু অনেকে কমেন্ট দিচ্ছে। এইবারে জুয়েল ভাই উনি খুব মহা গভীর প্রেমের গানে কথা বলছেন। আপনি পরের দিকে রাধারমন করতে পারেন, রাধারমন এখনো করতে পারেন। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে শান্তি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে। জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো। খুব জানতে ইচ্ছে করে, খুব
জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা, আমার বাড়ি ফেরা সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুলতি আসে আমার এই আসে অন্তর কেঁদে মরে, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। তুমি কি সে আগের মতোই আছো, তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, এই ভাবি, আমাদের এই ঘরের ভাবি, খালি হাতে হঠাৎ আসছে তো, খালি হাতে ভাবলাম যে মাইক্রোসফট একটা কলম নিয়ে আসি আপনার জন্য। এটা হচ্ছে একেবারে কলমটা ভাবে। আচ্ছা, এই ভাবি ভাবি এসে কলমটা নিয়ে, আচ্ছা, এটা হচ্ছে একেবারে কি বলে, এটা কলম। মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার জীবন বিশ্বাস আমাদের আজকের শিল্পী কলম উপহার দিচ্ছেন গৃহকর্ত্রী মুক্তিকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবনের গান, আমাদের আজকের শিল্পী অত্যন্ত জনপ্রিয় এবং গুণী শিল্পী জীবন বিশ্বাস আমাদের গান শোনাচ্ছেন। মান্নাদের গান তিনি অসাধারণ করেন, আপনারা যারা আগে শুনেছেন তারা জানেন, যারা শোনেননি তারা আজকে শুনছেন এবং শুনবেন আরো। যখন জীবন বিশ্বাস মান্নাদের গান করেন, চোখ বন্ধ করে আমরা মান্নাদের গানই শুনতে পাই। অনেক ধন্যবাদ, যারা শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি জামিনী, আমার খুব প্রিয় গান মান্নাদের এই গানটি। একজন বলছে মুক্তি ভাবির গান শুনতে চাই। মুক্তি ভাবি মুক্তি দেবেন এবারে। চিটাগাং থেকে একজন বলতেছে, জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়ানে, তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে, মরি অপূর্ব রূপ মাধুরী, মরি
বসন্ত শ্যাম বিরাজে আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে তোমারে তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে নাহেরিলে তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে। তুমি প্রাণবায়ু মম জীবনে। তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী। পরাণে গোঠে বাজে আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। এটা খুব শুধু জনপ্রিয় না, খুব কাব্যিক গান, মানে ভয়ানক কাব্য এর ভেতরে। এটা হচ্ছে আমি বলি গৌরীপ্রসন্নের লেখা। এটা সুর হচ্ছে অনিল বাগচি, সাংঘাতিক সুর। সালেম সুলেরি বাংলাদেশ থেকে জানিয়েছে সবুজ শুভেচ্ছা, বাংলাদেশ থেকে সবুজ শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারাই আমার গান শুনছেন, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। মহিউদ্দিন সাদেক চট্টগ্রাম থেকে জানিয়েছে অভিবাদন উজিরে আজম আধুনিক সাহেব। আমার প্রশংসা করেছে সেটা বলতে। আমাদের কবি, আমার প্রিয় কবি অবশ্যই জহির ভাই, খুবই সঙ্গীত পিপাসু, সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীতের স্বাদ উনি খুব আস্বাদন করেন। আর এ কারণে আমার গান গাইতে এখন অবশ্যই ভালো লাগে। আমি আরেকটি গান শোনাই, পৌষ মাসের গান, বা আমার এটিও প্রিয় গান একটি, পৌষের কাছাকাছি। হ্যাঁ, পৌষের কাছাকাছি। তারপরে আমাদের সুবিধার একটি গান করবো, তারপরে আমার কিছু গান সুবীর নন্দী গেয়েছেন আমার লেখা সুরে, আপনারা অনেকেই জানেন, তার দুটি গান আমি শোনাবো। আমরা এখন শুনবো মান্নাদের গান পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো,
ফিরে আর আসবে কি কখনো? অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া নাই রে। অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া নাই রে। দেখার আর না দেখার কাছাকাছি কোনো চোখে আর ভাসবে কি কখনো? চোখে আর ভাসবে কি কখনো? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? কাব্য কি কথা সে, ভাবব কি বিলাসে, মায়া জাল বুনব কি তখনো? দুয়েকটি পাখিদের সে কাকলি শুনব কি তখনো? সে বাতাস বাঁশি কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে। বোঝা আর না বোঝার কাছাকাছি কোনো গান ভালো আর বাসবে কি কখনো? ভালো আর বাসবে কি কখনো? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো? তুমি আর হাসবে কি কখনো? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? ফেসবুকের কল্যাণে যারা এই গান শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কয়েকজনের নাম একটু পড়তে চাই। ঢাকা থেকে ওমর ফারুক, মাহবুব আলম ইসলাম, হ্যাঁ জেখুতি, সাইদা রত্না, সবাই শুভেচ্ছা জানিয়েছেন। সাইদা রত্না বলেছেন যে শিল্পীকে রোদেলা ভালোবাসা। দুবাই থেকে আপনার পছন্দের, আপনার প্রিয় একজন, চেনা একজন, কণিকা বারোই, সে দেখছে এবং সে বলেছে যে শিল্পী কি জীবনদা নাকি? সে আপনাকে বারোই হচ্ছে কণিকা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার শেলিকা। আচ্ছা। আর চিটাগাং থেকে মহিউদ্দিন সাদেক বলছে এত মিষ্ট জীবনদা সুর চমকে দেয়। আমার বউয়ের বোন। কণিকা বাড়ি ধন্যবাদ দিয়েছে। আমরা শেষ করবো, সুবিধা একটা গান করে না, শেষ করবেন কেন? পাহাড়ে কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। পাহাড়ে কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ওই পাহাড়টা বোমা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে
চলে না পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো ধরতে বুকে এক ফোঁটা জল কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল ধরতে বুকে এক ফোঁটা জল কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল তোমরা দেখো বৃষ্টি নূপুর তোমরা দেখো বৃষ্টি নূপুর দেখো না আঘাত ছাড়া মেঘ তো গলে না ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না পাহাড়ে কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানে না কি আগুনে রঙের নেশা হলো আকুল ফুটতে বনে এক গোছা ফুল কেউ জানে না কি আগুনে রঙের নেশা হলো আকুল তোমরা দেখো মিষ্টি বরণ তোমরা দেখো মিষ্টি বরণ দেখো না দহন ছাড়া অগ্নি জ্বলে না ওই ফোঁটা ফুল বোবা বলে কিছু বলে না তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না পাহাড়ের কান্না দেখে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো আহা সুবিধার সামনে আমি সাহস করে গাই না কখনো আমার ভাষায় আরেকটা গান শুনতে চাইছিল রাধারমণ করবে রাধারমণের আমার কোনটা কোন গানটা জানো করি বাট আমি পারবো না এখন আসলে ও যে ক্ষতি আচ্ছা আমার মনে হয় কি আমরা এই ফাঁকে যেহেতু ওটা লাইভ চলছে আমরা আমার একটা প্রিয় কবিতা শুনি আমার এই ফাঁকে অল্প হোক যাই হোক না আমাদের জহির ভাই আপনাকে ভয় পায় জহির ভাই ওই কবিতাটা পড়েন কালে কোনটা
আপনার বিখ্যাত কবিতা ওইটার কত পড়বো? বাড়ি আছো বাড়ি আছো একটু কম। এক কবিতার কত পড়বো? অন্য একটা পড়ি। না, এটা আপনার কণ্ঠে সবাই শুনেছে কিনা আমি অবশ্যই না। আপনি এখানেই বসেন, আমি ধরি এটা। আচ্ছা, কেউ একজন ধরেন। গান তো গাইলাম না। নতুন কিছু পড়ি, হ্যাঁ, নতুন বই থেকে। আমি একটা ছোট্ট কবিতা শোনাই। আবার এই বছর আমার যে 3টি নতুন কবিতার বই বেরিয়েছে তার একটি সূর্যাস্তের পরের ফিরিস্তি। এই বই থেকে আমি একটা ছোট্ট কবিতা শোনাই। কবিতার নাম একা একা। মনের উপর জিপার টেনে রাখো, গেলাম আমি, একাই তুমি থাকো। একা একা বৃক্ষ হয়ে যাও, কাণ্ড মূল আর শাখাতে ছড়াও। শাখায় শাখায় ফুটুক রাতে ফুল, সেই ফুলে কেউ ফোটাবে না হুল। একা একা আরো উঁচু হও, মেঘের সাথে গোপন কথা কও। মেঘ থেকে এক বৃষ্টি ঝরার রাতে কয়েক ফোঁটা পড়ুক না এই হাতে। সেই জলে বীজ বুনি ভালোবাসার, জল ছাড়া কি আছেই বলো চাষার। ধন্যবাদ। প্রকাশক সাহেব আসছেন এখানে। আমি একটু মিল ছাড়া কবিতা পড়ি। কবিতার নাম কয়েন। আকাশের পকেটে একটি কয়েন রেখেছিলাম দূর শৈশবে। যৌবনে তা খুঁজিনি, হয়তো ভুলেই গিয়েছিলাম, নাকি অজান্তেই সমস্ত যৌবন ধরে তাকে খুঁজেছি। কেমন ছিল তার রং, আকার, ঝকঝকে রূপালী চাঁদের মতো, নাকি ভোরের আলোর মতো স্বর্ণখচিত, অথবা মামুলি এক টুকরো লৌহ খণ্ড কেবল। ওকে খুঁজতে খুঁজতে আজ এইখানে, এই নিয়ন বাতির নিচে এসে দাঁড়িয়েছি। হলুদ আলোর নিচে ছড়ানো সভ্যতা, বিটুমিন রাস্তা, স্বার্থপর এক শহরের মেরুদণ্ড। হাতের আঙুলের মতো সরু এভিনিউগুলো অতিক্রম করি দ্রুত পায়ে। জানি এই রাস্তার গন্তব্য কোথায়। রেহেলের মতো ছড়ানো উরুর অন্ধকার, ওখানেই কি গচ্ছিত আছে দূর শৈশবের ধাতু, যা একদিন আমি খুব গোপনে রেখেছিলাম আকাশের উদার পকেটে। আচ্ছা, একটা শেষ ছোট্ট কবিতা, এর নাম হচ্ছে তুই। তুই তুই কি আমার বেদনা নির্যাস, বুকের ভেতর ঘুমিয়ে থাকা জটিল দীর্ঘশ্বাস। দুঃখ যদি হবি, কাছে ডেকে কেন দেখালি অমন মুখচ্ছবি। এই ছবিটি কোথায় রাখি, কোথায় এমন ফ্রেম। তুই যে আমার দুঃখ সুখ, তুই আমার প্রেম। তুই কি আমার অশ্রু ভাষা চোখ, দুই চোখে দুই স্রোতস্বিনী হোক। ধন্যবাদ। এবার আমরা গান শুনি আবার। আচ্ছা, আমি বলি, ওনারা চলে যাচ্ছেন, চলে যেতে যাচ্ছেন, আমিও শেষ করবো। কিন্তু আমরা একটু ওই মিনিট 10 না, কেন বলছি না না আপনাদের তাকাচ্ছি না, আপনি ভয় লাগাইছেন প্রথমেই আজকে। না না না, সেটা না, ওভাবে নেবেন না। সেটা হচ্ছে যে ওই, আচ্ছা, আমি 1 মিনিট একটু ইতিহাস বলি। আমি যখন গান শিখি 4.5 বছর বয়স, আমার বড় বোনের হাত ধরে আসলে আমাকে নিয়ে যেতেন এক ওস্তাদের কাছে। ওই ওস্তাদ ছিলেন তখন, আপনারা জানেন, ভারতে একটি ধর্ম আছে সত্য ধর্ম নামে, শুনেছেন, গুরু নানকের। হ্যাঁ, ওই ভদ্রলোক আমার গুরু, তার প্রতি প্রণাম রেখেই বলছি, বাসুদেব রায়। উনি ওই ধর্মে হঠাৎ মুচি গেলেন। তখন
আমাকে শুরু হয় আমার ওই ছোট সময় নজরুল গীতি দিয়ে। আসলে নজরুল গীতি প্রথম শিখি আমি। ওর মাঝখানে উনি মুকুন্দ দাসের সম্ভবত একটি গান শেখাবেন, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। সে গানটিকে করবো না, কিন্তু তখন আমি ক্লাস 8-এ যখন পড়ি, নজরুল একটি গান গেয়ে আমি গোপালগঞ্জে একটি জায়গাতে, এই বহু বছর আগের কথা বলি, 1970, একটি পুরস্কার নিয়ে আসলাম। এরকম একটি গান করি, আমার প্রিয় গান, আপনাদেরও প্রিয় গান, খুব চলতি গান। লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে। মনে পড়ে মনে পড়ে সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহির এপারে, তুমি ওপারে ভাষারে ভেলা মনে পড়ে। সেই সে বিদায় খানে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে। সেই সে বিদায় খানে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না মোর অশ্রুর লিপি বনে বিহনে দিকে দিকে লয়ে যায়, তবু তোমারে খুঁজে না পায়। গানের পাপিয়া ঝুরে গহন কারণে তব নাম লয়ে আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায়। আয় ফিরে আসে পাখি গান থেমে যায়। ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা মনে পড়ে।
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায় রহিল এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে। আচ্ছা, যারা গানগুলো শুনছেন তাদেরকে বলে নিই একটু যে আমি গান সব কিন্তু বইতালে গাচ্ছি, যারা তালের সঙ্গে একটু পরিচিত তারা কিন্তু আমার বেয়াদবি মাফ করবেন। আচ্ছা, আমি ইচ্ছে করেই আমি তালে গাচ্ছি না। এর মধ্যে অনেকেই যোগ দিয়েছেন। ডেনমার্ক থেকে যোগ দিয়েছেন শোয়েব সাইদ। শোয়েব সাইদের পিতা বাংলাদেশ সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন। এর মধ্যে যোগ দিয়েছেন ব্রঙ্কস থেকে ফরিদা ইয়াসমিন, তাজুল ইমাম ভাই, তিনি আপনাকে 4টি গোলাপ পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ তাজু ভাই এবং ফরিদা ভাবি, উনি উদিচি দিয়ে ওনার মেয়ে নিয়ে এসেছিলেন সব প্রথম। ওনার মেয়ে আমার পরিচালনায় যে চিত্রাঙ্গদা হয় সেখানে নৃত্য করেছিলেন, মেয়েটি বড় হয়ে গেছে। আচ্ছা, আমি দেখলাম যে নারায়ণগঞ্জ থেকে এক সুরকার, তিনি আপনাকে ভালোবাসা জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আমি খুব আপ্লুত। আমি নামটা ভুলে গেলাম ভাইয়ের। উনি হচ্ছে আমাদের দর্পণ কবিরের লেখা একটা গানের অ্যালবাম বেরিয়েছে, সবগুলো গান উনি সুর করেছেন। আচ্ছা আচ্ছা, কি নামটি? ওনার নাম হলো, ভুলে গেছি। আমি একটু বলে নেই, আমার লেখা সুরে কিছু গান করেছেন সুবীর নন্দে। আমি একটি গান শোনাবো, আমার লেখা সুরে একটি গান শোনাবো। আচ্ছা, এই ফাঁকে আমরা দুলাল ভাইয়ের একটা ছড়া শুনি। আপনি ওটা রেডি করতে পারেন, এখানেও করতে পারেন, আমি এখানে ধরি আপনাকে, নাকি মাইকে যাবেন? ফাঁকে ওই দুলাল ভাইয়ের পরে কবিগুরুর একটি গান করবো আর কি। নিশ্চয়ই, আপনি দুলাল ভাই তাহলে চলে যান ওখানে, মূল মঞ্চেই যাই। এই ঘরোয়া ছোট অনুষ্ঠান কত কোয়ালিটি অনুষ্ঠান, ওয়ার্ল্ড দেখছি। আর হচ্ছে এটা ফেসবুকে থাকবে, সকল যে কোনো সময় যে কেউ দেখতে পারবে। আচ্ছা, এবার বইমেলাতে পেইন্টেড পোয়েমস এর একটা একগুচ্ছ কার্ড। একটু কাছে আস, মাইকের কাছে। হ্যালো, পেইন্টেড পোয়েমস এর একটা কার্ড ভার্সন কবিতা। আচ্ছা, দুলাল ভাই ছড়াটি শুরু করার আগে আমি আপনাকে একটু পরিচয় দিই। শাহ আলম দুলাল নিউ ইয়র্কে বসবাস করেন। উনি একজন অত্যন্ত প্রথিত যশা ছড়াকার, এই নিউ ইয়র্ক শহরের খুব গুরুত্বপূর্ণ একজন ছড়াকার। এবছর তার একটি বই বেরিয়েছে, বইয়ের নাম সবকিছুতে একটা কম। তো শাহ আলম দুলাল এখন আমাদেরকে একটি ছড়া শোনাচ্ছেন। ধন্যবাদ। তো আমি সেখান থেকে আমার একটা ঠিক ছড়া না, এটাকে আমি ছড়া কাব্য বলবো। ছড়ার ভঙ্গিমাতে এটা মিলের উপরেই হয়তো কবিতাই হয়ে গেছে। চোরা পকেট ভর্তি করে রেখে দিলাম মেঘের পাঁজা, আসার পরে বৃষ্টি হব, ভিজিয়ে তোমায় দেব সাজা। ঝুম বৃষ্টির ডেকরা নদী দূর সাগরে যাবই ছুটে, তোমার আমার কাণ্ড দেখে মরুক সবাই মাথা কুটে। নিরাপদে হিসাব খুলে তোমার নামে তিলোত্তমা, লম্বা শ্বাসের বাতাস থেকে পুঁজি এনে করব জমা। সেই বাতাসের ভেলায় ভেসে পাখির মতোই যাব উড়ে, তোমার আমার কাণ্ড দেখে মরুক সবাই জ্বলে পুড়ে। ধন্যবাদ। আমরা আবার গানে ফিরে আসছি। জীবনদা এবার গাইবেন তার নিজের আচ্ছা, রবীন্দ্রনাথের একটি গান করবেন তিনি। আমরা রবীন্দ্রনাথের গান শুনে তারপরে শুনবো জীবনদার নিজের লেখা সুর করা গান, যে গানগুলো সুবীর নন্দী গিয়েছেন। সবকিছুতে একটা বেশি কম করছে। আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ,
ছায়া বর্ষাসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ কারায় সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে কারায় সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশির আপন মনে বাতাস বহে বাতাস বহে সুমন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে ততক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমারে পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাসে বসন্ত আমারে পথ চাওয়াতে আনন্দ আমারে পথ চাওয়াতে আনন্দ এরই মধ্যে যোগ দিয়েছে এজাজ আলম, গোপন সাহা, তানিয়া মিলি, ক্লারা রোজারিও সহ আরো অনেকে। আপনি এতক্ষণ জায়গা না কেন, ঘটনা কি? মহিউদ্দিন সাদেক বলেছে এত সুন্দর গান জয়তু জীবনদা, জীবনের গান আর আয়োজন সফল। ধন্যবাদ। না, আমার এই গানটা শুনে না, আমার লেখা শুনে গানটা শুনবেন তো। আমার মেয়ে গাড়ি নিয়ে গেছে, হেঁটে পৌঁছে দিয়েছে। যাবে তুমি চলে, তবু যাবে কি তুমি চলে, যাবে তুমি চলে, তবু যাবে তুমি চলে। ফাগুন এসেছে, পৃথিবী এসেছে, কৃষ্ণ চূড়ায় রং লেগেছে, চাঁদকে করেছে ঝলমলে, তবু
চলে যাবে 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 তবু যাবে কি তুমি চলে ফুলের বাগানে ফুটেছে রজনীগন্ধা জোছনা পাবনে কেটে গেছে ঘুরু সন্ধ্যা ফুলের বাগানে ফুটেছে রজনীগন্ধা জোছনা পাবনে কেটে গেছে ঘুরু সন্ধ্যা পাখিরা ধরেছে তান সুরে সুরে পাখিরা ধরেছে তান সুরে সুরে আকাশে তারারা মিটি মিটি যায় জ্বলে তবু যাবে কি তুমি চলে যাবে 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 তবু যাবে কি তুমি চলে দক্ষিণা বাতাস বয়ে যায় মৃদু মন্দ জীবনে জীবনে নিয়ে আসে গতি ছন্দ দক্ষিণা বাতাস বয়ে যায় মৃদু মন্দ জীবনে জীবনে নিয়ে আসে গতি ছন্দ নদীতে জোয়ার বয় কুলু কুলু নদীতে জোয়ার বয় কুলু কুলু পাহাড়ি ঝর্ণা নেমে আসে হেলে দুলে তবু যাবে কি তুমি চলে যাবে তুমি চলে তবু যাবে কি তুমি চলে ফাগুন এসেছে পৃথিবী হেসেছে কৃষ্ণ চূড়ায় রং লেগেছে রাতে করেছে চাঁদ ঝলমলে তবু যাবে কি তুমি চলে যাবে 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 তবু যাবে কি তুমি চলে একটু বলি দর্শক শ্রোতা যারা যারা শুনছেন দেখছেন তাদেরকে বলে একটু একটু অ্যাড দেই আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে যেহেতু এই সুযোগ আছে আমার একজন জানতে চেয়েছে সিডিটা কোথায় পাওয়া যায় সিডিটা আপনারা পাবেন সেটাই বলছিলাম এটি বাংলাদেশ থেকেই বাংলাদেশের প্রথিত যশা বলবো প্রকাশক বেঙ্গল ফাউন্ডেশন থেকে এটি বের করেছে তো বেঙ্গল ফাউন্ডেশন আপনারা যদি 27 নম্বরে যান ওখানে পাবেন এটা বাইরে কোথাও তারা বিক্রি করে কিনা আমি বলতে পারবো না তবে আমি বলে নেই বেঙ্গল ফাউন্ডেশনের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ আর সুবীর দা আমার গান গেয়েছেন আমি অবশ্যই তার কাছে এই কিংবদন্তি শিল্পী আমি বলবো তার কাছে কৃতজ্ঞ আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি আজকে আপনাদের সবার কাছে যারা শুনলেন আমার লেখা সুরের গানটি ধন্যবাদ আপনাদের সুরকার এস এস শামীম তিনি আপনাকে অভিনন্দন জানিয়েছেন বলেছেন চমৎকার মিষ্টি গলা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে এস এস শামীম অনেক অনেক ধন্যবাদ আমরা শেষ করব আরেকটি গান দিয়ে মান্নাদের গান আমার মনে হয় যেটি প্রথমে শামীমা রিকোয়েস্ট করেছিল এটা আপনার অসাধারণ আমার লেখা আমার সুর আচ্ছা ওই গানটি আমার খুব প্রিয় গান কিন্তু ওই গানটা পুরোটা আমিও পারি
আমি আরেকটা গান করি, কিছু নাম মনে করলে আমি অন্য এই গানগুলো আমি তো করি, সবসময় করি। মান্নাদের এই গানটা করি। আমার আপনার লেখা আরেকটা গান যেটা সিরিজে ওদের প্রথম যেটা, হ্যাঁ ওই গানটা আমার দরটা গাইলাম না আজকে, ওটা হচ্ছে এ জীবনে ওইটা খুবই সুন্দর। নাই বা পেলাম তো, এটা গানের প্রথম সিরিজ। হ্যাঁ মান্নাদের এই গানটা করি, একটু শুনুন আপনারা। এটা বিদায়ের গান বলতে পারেন। এই বিদায় ক্লারা রোজারিও রিকোয়েস্ট পাঠিয়েছে মান্নাদের গান শুনতে চাই। আচ্ছা এই ক্লারা দি, আপনাকে অন্য জায়গা দেখা যায়, উদিচির চত্বরে আপনাকে দেখা যায় না কেন? ঘটনা কি? ওই প্রথম গানটা মানে লেখা নেই এখানে, না আচ্ছা আমার কাছে সবই আছে। গত বছর ক্লারা দি আমাকে বলেছিল উদিচি যদি একটা ইফতার পার্টির আয়োজন করে আসবো, তাহলে এইবার দেখেন রমজান মাসে একটা ইফতার পার্টি করা যায় কিনা। আপনি ইফতারি নিয়ে আসেন, আমরা খাবো আপনার ইফতারি, কোনো অসুবিধা নাই। আচ্ছা গানটি আমি কথাগুলো আমার মনে নাই, যার ফলে আমি দেখে গাইতে হবে। দেখে গাওয়া ঠিক না, আর খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। তবু ভালো গান যারা গায় তারা লিরিক্স মুখস্থ থাকে। হ্যাঁ ঠিক, যা এটা ঠিক বলেছেন। ঠিক না, অনেক বড় বড় গায়করা ওই খাতার মেমোরাইজ করাটা কিন্তু এটাও একটা সবারই কিছু গান মেমোরাইজ থাকে। একটা ওয়ার্ড দেখতে হয়, প্রথম লাইনে কমই আছে যারা এটা আলাদা একটা ব্যাপার। আমি বাসায় আসি, আমি এখন তো বলতে পারবো না দিতে বাবা। মান্নাদের স্বয়ং হেমন্ত, মোহাম্মদ রফি সবাই তো খাতা হ্যাঁ ওটাকে সাপোর্ট থাকে, সাপোর্ট থাকে। মুখস্থ থাকলেও খাতা একটা সাথে রাখে, ইন কেস অনেক সময় ভুলে যায়। এখানে মেলা আসার আগে আমি আমার অফিসে শুনতেছি নূরজাহানের গান। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। এই সময় খুব লেজেন্ডারি আমার এক বন্ধু আছে, ও আসছে মেলায়, নজরুল ইসলাম শিবলি। ও আবার গান টান লিখছে, এক সময় 300-400 গান লিখছে। তার মধ্যে ওর গান দিয়ে আয়ের বছর জেমস মানে শিল্পী হয়েছে। ওর গানগুলি যে কষ্ট পেতে ভালোবাসি, তারপরে তুমি আমার প্রথম সকালে, আমি তারপরে মাকে বলির জেল থেকে বলছি। ঢাকায় আরেকটা ছেলে কি নাম যেন, ওই যে আজ আমার মন আচ্ছা এই গানটা দিয়ে শেষ করি, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা জহির ভাই ধন্যবাদ, ভাবিকে ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে
সবই তুমি খেলা ভেবেছ, খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছ। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। নিশ্চয়ই এ দেখাই শেষ দেখা নয়। আমরা খুব শিগগিরই আবারও মিলিত হব, অবশ্যই। আমরা আবারও জীবনের গান শুনবো। আজকের মতো জীবনের গান এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের আবার দেখা হবে।